আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ রান্না করব বিফ রেজালা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 3 টেবিল চামচ মিষ্টি দই একসাথে ব্লেন্ডার করে নিব। চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে আস্ত গরম মশলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জয়ফল জয়ত্রী বাটা, ব্লেন্ডার করে রাখা 3 টেবিল চামচ বাদাম বাটা, আগে থেকে ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ বেরেস্তা ও টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। সবগুলো বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে গুঁড়া মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা অনেকক্ষণ কষানোর পর যখন দেখব মাংস থেকে পানি উঠেছে তখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটাকে লো করে দিব। মাঝে একবার দুইবার মাংসটাকে নাড়াচাড়া করে দিব। মাংসটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর মাংসের মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর মাংসের মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিব। 5 মিনিট পরে চুলা থেকে নামিয়ে মাংসটাকে পোলাওয়ের সাথে পরিবেশন করব।